এই কাবার দরজায় প্রায় 280 কেজি বিশুদ্ধ সোনা ব্যবহার করা হয়েছে। অনেকে মনে করেন কি যে গিলাফটাই মনে হয় সোনার, ওই যে কালো গিলাফটা, যে সোনার উপরে কালো কোনো কালার দেওয়া হয়েছে। না, এটা ভুল ধারণা। মোহতারাম, সম্প্রতি কাবার গিলাফ পরিবর্তন করা হয়েছে। কাবার গিলাফটা নাকি পুরোটাই সোনার, দরজা নাকি পুরাই স্বর্ণের। সাধারণ মানুষ কি কাবার ভেতরে নামাজ পড়া নিষিদ্ধ? দারুণ প্রশ্ন করেছেন। শেষের অংশটা দিয়ে শুরু করতে চাই যে কাবার ভেতরে নামাজ আদায় করা সাধারণ মানুষের জন্য কিন্তু নিষিদ্ধ না, সবার জন্য কিন্তু জায়েজ। ম্যানেজমেন্টের সহজার্থে দুশ্মনদের দুশ্মনী রক্ষার্থে কাবাটাকে বন্ধ করে রাখা হয়, কিন্তু ওই যে গোল চত্বরটা দেখেন, হাতিমের যে চত্বরটা, এটা কিন্তু কাবার ভেতরেরই পার্ট। এখানে নামাজ পড়লেও যেমন সওয়াব, কাবার ভেতরে নামাজ পড়লেও একই সওয়াব। তো ম্যানেজমেন্টের জন্য আসলে মূলত বন্ধ রাখা হয়, কিন্তু মুসলমানদের সবার জন্য কাবার ভিতরে নামাজ আদায় করা এটা যায়। এবার আসেন গিলাফ। আধুনিক কিসওয়া তৈরিতে সাধারণত 120 কেজি থেকে 130 কেজি স্বর্ণ প্রলেপ যুক্ত রূপার সুতা এবং প্রায় 100 কেজি রূপা ব্যবহার করা হয় বলে সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে। এটি বিশুদ্ধ সোনার 120 কেজি ব্লক নয়, বরং সোনা দিয়ে আবৃত বিশেষ সুতা। আপনারা মনে করেন না যে পুরোটাই সোনার। যেই সুতাগুলো ব্যবহার করা হয়, এই সুতাগুলোর মধ্যে স্বর্ণটাকে প্রথমে গলানো হয়, গলানোর পরে এই সুতার উপরে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়। পুরোটাকে সোনা মনে করবেন না। তাহলে অনেকে মনে করেন কি যে গিলাফটাই মনে হয় সোনার, ওই যে কালো গিলাফটা, যে সোনার উপরে কালো কোনো কালার দেওয়া হয়েছে। না, এটা ভুল ধারণা। এরপরে কাবার যে দরজা, বর্তমান কাবার দরজাটি কাবার অন্যতম মূল্যবান অংশ। দরজাটি 1979 সালে নির্মিত। এই কাবার দরজায় প্রায় 280 কেজি বিশুদ্ধ সোনা ব্যবহার করা হয়েছে। কত? 280 কেজি। এখানে আবার কিন্তু কোনো রং টং মেশানো নাই।